তো আজকের টপিকটা হইল গড়। গড় কিতা জিনিস? প্রদত্ত রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যাকে রাশিগুলির গড় বলে। গড়কে মাধ্যও বলা হয়। যে সংখ্যাগুলা তোমার দেওয়া থাকবো ও সংখ্যা সবের সমষ্টি বার করবো, মানে প্লাস করবো, করার পরে কতটা সংখ্যা আছে ওটা গড়বো। আমরা এক্সাম্পল করলে বুঝিলাইমু। আর ইংলিশে কিতা কয় দেখো, দ্য সাম অফ এ গ্রুপ অফ টার্মস ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ টার্মস divided by the number of terms is called average. For example, গড়ের রাশিগুলির সমষ্টি এক্সাম্পল মনে করো আমার কোয়া হইল 1 2 3 4 5 আমি গড় বার করতাম। এই 5 আমি এই পাঁচটা নাম্বারের আমি কিতা বার করতাম? গড় বার করতাম। আমি কিরকম বার করবো? আমি কিতা করবো, সংখ্যাগুলোর সমষ্টি, এখানের মধ্যে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 ডিভাইডেড বাই 5। যতটা সংখ্যা থাকবো, যতটা সংখ্যা আমারে দিয়া দিব, ও সংখ্যাগুলা সব প্লাস করবো, এড করবো। এড করার পরে ডিভাইডেড বাই যতটা নাম্বার থাকবো। কয়টা নাম্বার আছে? 5টা আছে। রাশির সমষ্টি মানে রাশির সমষ্টি উপরে বইছি, ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ডিভাইডেড বাই রাশির সংখ্যা কয়টা আছে? রাশির সংখ্যা 5টা আছে, তো 5। দেখো আমরা এটা 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15 উপরে আর নিচে 5, 5 3 আর 15। তার মানে এখানে গড় আমি কত পাইছি? গড় পাইছি আমি 3। এভারেজ সাম অফ দ্য টার্মস, সব টার্মসে প্লাস করছি, ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। কয়টা টার্মস আছে? 5টা টার্মস আছে, ডিভাইডেড বাই 5। এখন দেখো এটা গড়ে আমরা মাধ্য হয় মিডিল। দেখো এখানে এদিকে আছে 2টা, এদিকে আছে 2টা, মিডিল কত? 3। আনসার কত? 3। আমরা এটা দেখে কইতে পারবো আনসার 3, মিডিল। ঠিক আছে, এখন দেখো আমরা 3 তো পাইছি। এখন আমার এই কোয়েশ্চনের মধ্যে দিয়া দিল রাশির সমষ্টি দেওয়া আছে 15, গড় দেওয়া আছে 3। কয়টা রাশি আছে বাইর করতে? ফর্মুলা নিয়ে আমরা বের করতাম। আমরা ওই দেখো গড়ের ফর্মুলা হইল গড় সমান রাশিগুলির সমষ্টি বাই রাশির সংখ্যা। তার মানে আমরা রাশির সংখ্যা বার করতে হইলে কিতা করতে লাগবো? রাশির সমষ্টি বাই গড়। রাশির সমষ্টি যদি 15 দিয়া দে, বাই কিতা করবো? আমরা গড় করবো। 15 উপরে নিচে 3, 3 5 15। রাশির সমষ্টি উপরে আর নিচে হইল গড়, রাশির সংখ্যা বাইরে যাব। কয়টা রাশি আছে? 5টা। এরকম কোয়েশ্চন থাকতে পারে। তো এরকম আমরা সাম অফ দ্য টার্মস বার করি, রাশির সংখ্যাও বার করতে পারি, রাশির সমষ্টিও বার করতে পারি। যদি আমার সাম অফ টার্মস থাকে আমরা এভারেজ ইনটু নাম্বার অফ টার্ম। যদি তোমার কোয়া হয় যে সাম অফ দ্য টার্মস বার করতে হয়, তোমার গড় দেওয়া আছে কয়েকটা সংখ্যার গড়, 5টা সংখ্যার গড় দেওয়া আছে 15। 5টা সংখ্যার গড় দেওয়া আছে কত? 15। তুমি কেন কইতায় যে 5টা সংখ্যার গড় দেওয়া আছে, গড় দেওয়া আছে, নাম্বার অফ টার্মস দেওয়া আছে, সাম অফ দ্য টার্মস আমরা বাইর করতাম। সরি, 5টা সংখ্যার গড় মানে সাম দেওয়া আছে, 5টা দেওয়া আছে, 5টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, গড় বার করতে। 5টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, অত গড় বার করতে হয়। গড় আমরা বাইর করবো সমষ্টি বাই ওটা। আর 5টা সংখ্যা আমরা দিয়েছি। আমরা কয়টা কোয়েশ্চন এখন আমরা ওটার উপরে সলভ করি, সলভ করলে আমরা বুঝতে পারবো। এখন এর এমসিকিউটা হইলো 10 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। 10 থেকে ছোট মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতাম। 10 থেকে ছোট আগে মৌলিক সংখ্যাগুলা কিতা কিতা ওটা আমরা জানা লাগবো। তো ফার্স্টে আমরা দেখিলা এই ফার্স্ট মৌলিক সংখ্যা হইল 2, সেকেন্ড 3, 5, 7, তারপরে তো 11 তো 10 থেকে বড় হয়ে যায়। তো এইটার আমরা মৌলিক সংখ্যার গড় বাইর করতাম। ফাইন্ড দ্য এভারেজ অফ প্রাইম নাম্বার লেস দেন 10। দিজ আর দ্য প্রাইম নাম্বারস লেস দেন 10। সো find the average equal to sum of the terms ওটা সব প্লাস করতে হয় 2 plus 3 plus 5 plus 7 divided by total number of terms total কয়টা টার্মস আছে 60টা তো 4 2 plus 3 5 5 plus 5 10 10 plus 7 17 by 4 17 by 4 রে ডিভাইড করো 4 দিয়া 17 রে 4 4s are 16 7 minus 6 1.0 4 2s are 8 10 minus 8 2 4 5s are 20. So the answer is 4.25. So the average of prime numbers less than 10 is 4.25. গড় 10 থেকে মৌলিক ছোট মৌলিক সংখ্যার গড় আমরা কত পাইছি 4.25 পাইছি। এখনের কোশ্চেনটা হলো 6 জন মানুষের বয়স ক্রমে 15 12 17 and 18 20 একটা মিডল n আই গেছে।
তাদের গড় বয়স 96 হলে n এর মান কত? গড় বয়স দেয়া দিছে 16 হলে n এর মান বের করতাম। If the age of 6 people are this respectively, if their average age is 16, then find the value of n. তো ফার্স্ট সব আমরা কিতা করতাম, আমরা এভারেজ বের করতে আমরা জানি কিতা করা লাগে, 15 প্লাস 12 প্লাস 17 প্লাস n রাশির সমষ্টি আমরা বের করব, ডিভাইডেড বাই কয়টা রাশি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো নিচে আইব 6 আর ইকুয়াল টু যেটা পাই এটা আমরা কিতা গড়। দেখো এখানের মধ্যে ওটা হইলো আমরা গড় বার করি, ওরকম বার করার পরে যেটা আনসার পাই ওটা হইলো আমরা গড়, তার মানে এখানে আমরা যেটা লেখছি এটা হইলো আমার গড়। এখন আমি কিতা করবো, ওটা সব প্লাস করবো, 15 প্লাস 12 প্লাস 17 প্লাস 18 প্লাস 20 except n ছাড়া ওটা প্লাস করো, 8 আর 7 এ 15, 15 আর 2 এ 17 প্লাস 5 22 টু ক্যারি 2 4 5 6 7 8, তার মানে আমরা কত পাইছি, ইউ গেট 82। তো এখানে দেখো ওটা সব প্লাস করে পাইছো 82 প্লাস কিতা রইছে ওকে n নিচে 6 ইকুয়াল টু 16। এখন আমরা 82 প্লাস n রাখি তুমি এখানে, আর ওখানে এটা যদি আমরা রাইট সাইডে নেই ডিভাইড আছে এখানে গিয়ে এটা হইব ইনটু, তো 82 প্লাস n ইকুয়াল টু 6 16 96 and n ইকুয়াল টু 96 প্লাস 82 আছে ও সাইডে হইলে এটা মাইনাস 82 হইব, 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 8 গেলে 1, তার মানে আমরা n এর ভ্যালু বাইর হইলেছি কত 14, মিডল কত হইতো আসলো এখানে 14 হইতো আসলো। তো এটা হইলো আমরা 2 নম্বরের সলিউশন, ঠিক আছে। সো এখন হইলো নাম্বার 3, দ্য এভারেজ অফ ফার্স্ট 10 ইভেন নাম্বারস। ফার্স্ট 10 ইভেন নাম্বারস, প্রথম 10টা ইভেন নাম্বার, প্রথম 10টা যুগ্ম সংখ্যার গড় বাইর করতে হয়। প্রথম 10টা যুগ্ম সংখ্যা আমরা কিতা কিতা আছে, 2 থেকে শুরু হয়েছে, 2 4 6 8 10 12 14 16 18 20, দেখো সাইন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হইলে 20 পর্যন্ত আইব, যদি আমরা 15টা হয় 30 পর্যন্ত যাইব। এটা মনে রাখবাই, মনে রাখার লাগে এখানে মনে রাখার লাগে হইছি। দেখো এখন দেখো এই ধরনের অঙ্ক করতে সময় একটা ট্রিক আছে, আমরা খুব জলদি করতে পারবো। এখানে আমি আগে এটা দেখাইছি না, এখানে কি আগে আমরা বেসিক আইডিয়াটা পাইতে লাগবো যে গড় আমরা কিলা বাইর করতাম, কিন্তু এখানের মধ্যে আইডিয়া আছে। আইডিয়া হইলো দেখো যদি তার মধ্যে মিডিল ও গ্যাপ সমান থাকে, যে কোনো নম্বরগুলার মিডিল যদি গ্যাপ সমান থাকে, যখন এখানে গ্যাপ হইলো 2 2 2 2 2 সবগুলি তোর গ্যাপ 2, তখন আমরা কিতা করি ফার্স্ট নাম্বার লইবাই প্লাস লাস্ট নাম্বার করবাই ডিভাইডেড বাই 2 করবাই, আনসার বাড়ি যাব 20 আর 2 কত 22 বাই 2 2 11 22, আনসার কত পাইছি 11। 11 অপশন আসেনি, শেষ, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন মনে করো আমি ও সব প্লাস করিয়া তোমার গড় বার করিয়া দেখাই, দেখবা 11 পাইমু আমরা। দেখো 20 আর 18 কত, আচ্ছা এইলা করবার খাম নাই, 2 আর 4 6 6 6 12 12 আর 8 20 20 আর 2 22 22 আর 4 26 26 আর 6 32 32 আর 8 40 আর 0 40 ও 0 হাতে আমার সাইড 6 7 8 9 10 11, কত পাইছো 110। এখানে টোটাল কয়টা আছে আমরা জানি, গড়ের ফর্মুলা কিতা, সংখ্যাগুলির সমষ্টি, রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। রাশির সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, কাটাকাটি করে আনসার কত পাইছো 11। ও দেখোটার লগে মিলছে নি, সিম্পল, একবারে সিম্পল। কিতা করবাই যখন দেখবাই তোমার ওরকম দিয়া দিছে, যেমন আমি ফার্স্ট কোয়েশ্চন দিছিলাম তোমাদের 1 2 3 4 5, এটার গড় বার হইছিল কত 3 বার হইছিল, মিডিল গ্যাপ কত আসলো 1, সবটার মিডিল দেখো গ্যাপ 1, গ্যাপ 1 থাকলে আমি কিতা কইছে ফার্স্টর নাম্বার লইতাই প্লাস লাস্টর নাম্বার করতাই 2 দিয়া ভাগ দিতাই, ফার্স্ট আর 6 আর 2 2 3 6 বার হইল নি 3, সিম্পল। তো ওরকম আমরা করতে পারি ম্যাক্সিমাম। যেমন এখানে আরেকটা কোয়েশ্চন, এটা তো আমরা বুঝি লাইছি আশা। এখন আমরা দেখো এই কোয়েশ্চনটা আমরা করমু, প্রথম 100টা ধনাত্মক একান্ড সংখ্যার গড়। এখন 100টা ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার্স, কত থেকে স্টার্ট হইছে 1 থেকে, 1 থেকে কত পর্যন্ত যাইতায়
100 এখন তুমি সব প্লাস করতাইনি পরীক্ষাত না পরীক্ষা তুমি কিতা হয় দেখো তারার মধ্যে কিতা আছে মিডিল গ্যাপ এক 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 গ্যাপ আছে তার মানে ফার্স্টের নাম্বার লইতায় লাস্টের নাম্বার লইতায় প্লাস করতায় আর 2 দিয়া ভাগ দিতায় 101 রে যদি 2 দিয়া ভাগ দেই 2 50 এ 100 আর লগে একর হইল 0.5 তার মানে आंसर কত পাইছি 50.5 2 সেকেন্ডের ভিতরে সলভ নেক্সট কোশ্চেন প্রথম 10টি পূর্ণ সংখ্যার গড় পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হইছে হোল নাম্বার স্টার্টস ফ্রম 0 the average of first 10 whole numbers 0 1 2 3 10টা 9 পর্যন্ত যাইব 11টা কইলে 10 পর্যন্ত গেল না 1 থেকে শুরু হইলে 10 পর্যন্ত গেলে 10 হয় ঠিক আছে 0 থেকে শুরু হয় 9 পর্যন্ত যাওয়ায় 10 হয়ে গেছে খেয়াল রাখবা এখানেও সেম দেখো গ্যাপ এক 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 যদি গ্যাপ হয় আমরা কিটা করতাম ফার্স্টের নাম্বার প্লাস লাস্টের নাম্বার ডিভাইডেড বাই 2 0 প্লাস 9 ডিভাইডেড বাই 2 করলে আমরা কত পাইমু 9/2 মানে 4.5 সাইড দুগুণা 8 আর 0.5 রে একরে আধা খান করবাই 0.5 হইব দেখো এই যে রুল এই যে ট্রিক যেটা আছে এই ট্রিকটা সব কিন্তু অ্যাপ্লাই হয় না সব নাম্বারও এই ট্রিকটা অ্যাপ্লাই আমরা করতে পারতাম না কেন পারতাম না দেখো তোমারে যদি আমি দিয়া দেই তোমারে পরীক্ষার মধ্যে কোশ্চেন দিল মনে করো আমি নিচে ওখানে একটা কোশ্চেন লিখলাম যে কোশ্চেনটা হইল আমরা 10 থেকে বড় 30 থেকে ছোট মৌলিক সংখ্যার গড় দেখো পরীক্ষার মধ্যে কোয়েশ্চন খান থেকে আইব কেউ কইতে পারতো না আর এইবারে টেট পরীক্ষা খুব বেশি হার্ড হইব ঠিক আছে যার লাগিয়া টপিক পুরা বালাটিকে বুঝতে লাগবো এখন 10 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যার গড় বার করতে হয় 10 থেকে বড় মৌলিক সংখ্যা কিটা আছে 11 তারপরে 13 তারপরে 17 দেখো মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা শুধুমাত্র 1 দিয়া যাইব আর হে যে নাম্বার যেটা আছে তারে দিয়ে যাইব ওটা হইলো মৌলিক সংখ্যা যে সংখ্যার দুইটা উৎপাদক আমি আগের ভিডিও দিয়া দিছি যারা বুঝরায় না আগের ভিডিওগুলো দেখবাই 11 13 17 19 23 তারপরে হইলো 29 এই যে নাম্বারগুলা আছে এই নাম্বারগুলা আমরা গড় বাইর করতাম এখানে নাম্বার আছে 6টা দেখো এখানে তুমি এই যে আমি যেরকম যে শর্টকাট মেথড করছি এটা তুমি কেন করতে পারতাই না why because the difference of these two are not same তারা মিডল ডিফারেন্স সেম না 29 থেকে 3 গেলে এখানে 6 এর ডিফারেন্স 23 থেকে 19 গেলে 4 এর ডিফারেন্স 17 থেকে 19 গেলে 2 এর ডিফারেন্স 13 থেকে 17 গেলে 4 এর ডিফারেন্স 13 থেকে 11 গেলে 2 এর ডিফারেন্স তার মধ্যে ডিফারেন্স সমান না তার মানে তুমি এটা কিলা করতে লাগবো হও আমরা ফার্স্ট নিয়ম যে আমরা যে আগের নিয়মটা কইছিলাম এই নামটা কি কইছিলাম আমি কইছিলাম যে রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা তুমি ওই সব নাম্বার প্লাস করবাই প্লাস করিয়া এখানে কয়টা রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিভাইডেড বাই 6 দিবাই দেওয়ার পরে তুমি একটা আনসার পাইবাই যে আনসারটা পাইবাই এটা হইব ওটার গড় ঠিক আছে পরীক্ষার মধ্যে কোয়েশ্চন এরকম থাকতেও পারে 30 থেকে বড় 50 থেকে ছোট 70 থেকে 50 থেকে বড় 70 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলির গড় আমি তোমাদের একটা ভিডিও বানাইয়া দিমু যেটার মধ্যে ভিডিও না একটা মানে যে কোনো মানে 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যাগুলা কিতা কিতা আছে ওটা একটা বানাইয়া দিমু ওটা জানিলেই বাই যদিও পরীক্ষার সময় কনফিউশনও কেউ লিখে দিতে পারো 21 এখানে যেমন এখানে 21 একটা মৌলিক সংখ্যা লিখে দিতে পারো বেজোড় সংখ্যা দেখে কিন্তু 21 মৌলিক সংখ্যা না এখানে 3 7 21 তো 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যাগুলা জানা আমরা খুব দরকার পরীক্ষার প্রশ্ন থাকতে পারে তো এরকম টাইপেরও কোয়েশ্চন হইতে পারে আর একটু বদলাইল টাইপের এখন দিয়া দেই তো এখন আমার নাম্বার 6 8 এর প্রথম 11টি গুণিতকের গড় নির্ণয় করো 8 এর গুণিতক কিতা কিতা আছে 8 এর গুণিতক উৎপাদক যদি জানো না তো এটা পারতাই না আগে গুণিতক উৎপাদক যদি জানা থাকে এটা আমরা পারবো 8 এর গুণিতক হইলো ফার্স্ট হইলো 8 8 দুগুণা 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 ওরা করি কত পর্যন্ত যাইতো 11টা মানে 11 নম্বর 8 11 88 ঠিক আছে এখন তুমি পরীক্ষার সময় তোমার 11টা গুণিতক দিব এলা কোনো গ্যারান্টি আছে না 20টাও তো হইতে পারে তখন কিতা করবা আমরা এই যে তুরা আগে একটা রুল হইয়া দিছিলাম মিডল গ্যাপ দেখিলেই বাই মিডল গ্যাপ কত দেখো সবর 8 8 8 8 আছে তো আমরা কিতা করব ফার্স্টের নাম্বার যেটা আছে আর ওটা প্লাস লাস্টের নাম্বার লইয়া ডিভাইডেড বাই
2 তুমি এখানে সব প্লাস করতায় প্লাস করিয়া 11টা গুণিতক কইছে 11 দি ডিভাইড দিতায় এখানে আমরা ওরকম করিলাই 88 আর 8 কত 96/2 আর 96 এর আধা হইল 48 48 অপশন আছে নি আছে তো এটা আমরা आंसर হই গেল সিম্পল ওয়ে সেম দ্য এভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 3 9 মাল্টিপলস অফ 3 মানে 3 নং 27 পর্যন্ত আইতো ফার্স্টে কত থেকে শুরু হইব 9 মাল্টিপলস অফ 3 1s are 3 3 2s are 6 3 3s are 9 3 4s are 12 3 5s are 15 ডট 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 কত পর্যন্ত যাইতো 27 পর্যন্ত যাইতো তে কেন তো সেম গ্যাপ সেম 9 মাল্টিপলস অফ 3 কইছে নানি 3 এর 9টি গুণিতকের গড় বাইর করতে হয় 9টা গুণিতকের গড় বাইর করতে আমরা কিটা করতাম ফার্স্ট নাম্বার লইমু প্লাস লাস্ট নাম্বার লইমু 27 ফার্স্ট নাম্বার 3 ডিভাইডেড বাই 2 27 আর 3 প্লাস করলে 30 ডিভাইডেড বাই 2 2 15 30 आंसर কত 15 খতম নেক্সট একটি কফির দোকানে একটি সপ্তাহের 6 দিনের মোট বিক্রি 6666 টাকা 6666 দোকানটির দৈনিক গড় বিক্রি করে একদিনে কত টাকা বেশি 6 দিনে যদি 6666 হয় একদিনে কিটা হইব 6 দি ভাগ করলে তো গড় আর দেখা লাগেনি টোটাল বিক্রি আছে 6666 কয় দিনের বিক্রি আছে 6 দিনের বিক্রি আছে সাম অফ দা কইয়া দিলাইছে সাম অফ দা টার্মস সাম অফ দা টার্মস রে আমরা বাংলায় কিতা কই রাশির সমষ্টি কইয়া দিলাইছে কত 6 দিনের মোট বিক্রি মোট সমষ্টি দিয়া দিলাইছে অত কয় দিনের বিক্রি 6 দিনের বিক্রি 6 নিচে 6 তার মানে তারে দিয়ে আমরা ভাগ করলে কিতা হইব 1111 आंसर হইল সি একদম সিম্পল ওই টপিকগুলা মনে রাখবা এখন একটা জিনিস আমি কইলাই যেমন তোমার যদি একটা কোয়েশ্চন দিয়া হয় যে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার দিল 1 তাকিয়া 2 3 4 দিয়া আপ টু 1000 এটা কিটা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো আমরা ওই যে একটু আগে যে রুল করছি ওটা দিয়ে করবাই দেখো এখানে 1 আছে এখানে আছে 1000 প্লাস 1 করমু ডিভাইডেড বাই 2 করমু শেষ সিম্পল মিডল গ্যাপ আমি দেখি আর কত আছে এখানে 1 তো গ্যাপ ডিফারেন্স যদি সেম থাকে আমরা ও রুল অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে আমরা এখানে সব প্লাস করতাম 1000 তারপরে 99 তারপরে 998 সব প্লাস করিয়া কত হইব চিন্তা করদাইনি তারপরে তুমি গড় প্র্যাকটিস করিয়া দেখিলাইও आंसर তুমিও কত পাইবা আমি এখন যত পাইমু তার উপরে 10001 লিখে দিছি 1001 হইতো 1000 এর আধা কত 500 আর 1 এর আধা কত 0.5 তার মানে आंसर 500.5 সিম্পল ও নিয়ম দিয়ে আমরা করতে পারি এখন আরো একটু বদলাইল দেখি কিটা যদি পাঁচটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় 31 হয় তবে তার সবচেয়ে বড় সংখ্যাটি কি হবে আর এখানে কোশ্চেন if the average of 5 consecutive odd number is 31 একলগে consecutive মানে একলগে যদি কয়েকটা নাম্বার থাকে odd number or গড় হইল 31 then the find the greatest number দেখো আমি তোমার জানতে আগে কোশ্চেনের মধ্যে যখন দিছিলাম যেমন 1 2 3 4 5 দেখো এই নাম্বারগুলো consecutive আছে যদি কোনো নাম্বার consecutive থাকে তখন তার মিডল ওটাও তার গড় ঠিক আছে তে এখানে ইবাই দুইটা আছে মিডলে যেটা থাকবো ওটা হইল তার গড় গড়ে মাধ্য হয় মধ্যমা তাই এখানেও দেখো আমরা অযুগ্ম সংখ্যা আছে কনজিকিউটিভ আছে মিডিলও আমার 31 কয়টা সংখ্যার গড় 5টা ওখানে একটা থাকবো ওখানে একটা থাকবো ওখানে একটা থাকবো ওখানে একটা থাকবো বুঝা গেছে নি এখন 31 রে আমরা ইনো দিলাইলাম 32 সরি আমরা অযুগ্ম সংখ্যা 31 এর পরে অযুগ্ম সংখ্যা 33 কেন 34 পরে 35 31 এর আগের অযুগ্ম সংখ্যা 29 তার আগের অযুগ্ম সংখ্যা 27 তো এখন আমরা এখানের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা आंसर হইল 35 সেম কোশ্চেন দিয়া যদি তোমারে কয় দেন ফাইন্ড দ্য লোয়েস্ট নাম্বার স্মলেস্ট নাম্বার দেন তুমি ওটা লিখবা आंसर এখানেও আমার आंसर হইল 35 তবে সংখ্যাটি কি হবে সবচেয়ে বড় সংখ্যাটা আমার কত হইব 35 হইব এখন হইল নাম্বার যদি চারটা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 29 হয় যুগ্ম সংখ্যার গড় দিছে আমারে 29 তবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কি দেখো 29 আমরা পাইছি 29 এখানে আগে একটা থাকবো পরে একটা থাকবো আর আগের নাম্বারটা হইব 29 এর আগে যেটা নাম্বার এক কম লিখমু আর আগের যেটা লিখমু ঠিক আছে যুগ্ম সংখ্যা তো মনে করো এখন তোমারে আমি 1 2 3 সরি 2 সাইড 6 যদি আমার থাকে এইটার জন্য যদি আমি গড় বার করি
এগুলো আনসার আমার কত হয় 4 2 6 6 12 3 4 12 আনসার 4 হয়। কিন্তু যদি আমার কাছে 4টা নাম্বার থাকে, মনে করো আমার 8 থাকলো, 8 আর 6 14, 14 আর 4 এ 18 আর 2 এ 20, তার মিডিল 20 রে যদি আমি 4 দিয়া ভাগ দেই 4 5 পাই আমি 20, তখন 4টা যদি থাকে ওরকম নাম্বার, তখন মিডিলের ওটা হয় গড়। তো এইখানে সেই মনে হয় 29 যদি হয় 29 এর আগে 28 বাদে 30। এখন আমরা তার দেখো আগে লিখতাম আরো দুইটা, সরি আরো একটা নাম্বার আমরা লিখলাম। আমরা কয়টা নাম্বার কইছে? 4টার কইছে। তো আমরা দুইটা তো ফাইলেছি, একটা লিখলাম 30 এর পরে কিতা 32, 28 এর আগে কিতা 26। তার মানে যদি 4টা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় যদি 29 হয়, তে তার সবথেকে ছোট সংখ্যাটা কত হইব? 26 হইব, আর বড় সংখ্যাটা হইব 32। আশা করি বুঝা গেছে। টেস্ট করে দেখিলাই সব প্লাস করে সাইড দিয়ে ভাগ দিও, দেখবা 29 হইবা। ঠিক আছে, এখন আমরা যদি 5টা ক্রমিক সংখ্যার গড়, 5টা ক্রমিক সংখ্যার গড় যদি 27 হয়, তবে সব থেকে বড় সংখ্যাটি কি? সেই মোটার মতো করবা, ওটা করিয়া আমারে হোমওয়ার্ক আনসার কমেন্টও দিয়া দিবা। ঠিক আছে, তো এখন আমরা যদি 11a + 11b = 33 হয়, তবে a এবং b এর গড় কত? 11a + 11b = 33। 11a + 11b = 33 তোমারে দিয়া দিছে, তারা দিয়া তোমারে কইছে যে a আর b এর তুমি গড় বার করতে। a আর b এর গড় বার করলে মানে কেন দুইটা হইলে তারে 2 দিয়া ভাগ দিতায়, 3টা হইলে। তাই আমরা আগে দেখিলা 11a + b আমার কত হয়। দেখো দটা থেকে আমি 11 আসলো, 11 কমন লই লিছি, লোয়ার পরে আমি কিতা পাইছি a + b = 5 আমি কত 33/11, মানে 33/11 হইলে a + b সমান আমি কত পাই? আর 3 পাই। আর এখন a + b = যদি 3 হয়, এখন a আর b এর গড় কত হইব? a আর b এর গড় কত হইব? তারে আমরা দুইটা না নেই কেন, সংখ্যার সমষ্টি হইল 3, আর সংখ্যার সমষ্টি বাই রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। রাশির সমষ্টি যদি 3 হয়, তে 3 রে আমরা কত দিয়ে ভাগ দিতাম? 2 দিয়া। আর এখানে দুইটা রাশি আছে, a আর b আছে, তে 2 রে 3 দিয়া ভাগ, 3 রে 2 দিয়া ভাগ দিলে কত পাইবা? 1.5 পাইবা। 1.5 কত? সি আনসার। সেই রকম আমরা ওটা করতাম। দেখো 3a যদি 3a + 3b + 3c = 999 হয়, if 3a + 3b + 3 = 99, then find the average of a, b and c। a b c এর এভারেজ বার করতাম। সেই রকম তিনটার লগে দেখো 3 আছে, 3 কমন লইলেই বা a + b + c হইলে কত হইব? 999। এখন আমরা কিতা করতাম পারি? a + b + c = উপরে যাইব কি 999, আর এখানে 3 ওগুলোকে পূরণ আছে, সমান সাইডের উদাহরণ নিলে হে ডিভাইড হইয়া আইব। তখন 3 দিয়ে খাটবাই, 3 3 9, 3 3 9, 3 3 9, আনসার কত হইল? 3 3 3। এখন 3 3 3 এটা কিতা? এই যে সংখ্যার রাশির সমষ্টি a b c এর গড় বার করতে। a b c এর সমষ্টি কত পাইছি আমরা? 333। 3টা আছে এখানে, কয়টা জিনিস আছে? 3টা, তার লাগি তারে আমরা ভাগ করবো কত দিয়া? 3 দিয়া যদি ভাগ করি 111 পাইমু। তার মানে a b c এর গড় আমার কত হইল? 111 হইল। এই টাইপের কোয়েশ্চন থাকতে পারে মেবি। নেক্সট কোয়েশ্চন আর একটা একটু বদলাইল। দ্য এভারেজ অফ 3 নাম্বার ইজ 9। 3টা সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় আমি কত পাইছি? 3টা সংখ্যার গড় পাইছি আমি 9। 3টা সংখ্যার গড় 9। 3টা সংখ্যার গড় যদি 9 হয়, তার রাশির সমষ্টি কত হইব? আমরা প্রথম স্টার্ট করতে দিছি রাশির সমষ্টি বার করতে সময় আমরা গড় পূরণ কিতা বার করি? রাশির সংখ্যা। 3 নং কত? রাশির সমষ্টি আমরা পাইছি 27। যখন 3টা সংখ্যার গড় হয়, রাশির সমষ্টি 27 হয়। তারপরে কইছে ইফ দ্য এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 12, প্রথম দুটা নাম্বারের গড় কত? মানে দুইটা সংখ্যার গড় আমার কত আছে এখানে? 12। সেই মিকানোওয়ালা সমষ্টিটা কত হইব? 2 পূরণ 12 করলে আমরা কত পাইমু? 24। 2 12 24 পাইছি। এখন আমি কিতা বার হইলো কইছি হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, তার মানে 3 নম্বর নাম্বারটা কত? আমরা ওটা কইতাম। তে 3 নম্বর নাম্বারটা আমরা কিলা বার করমু? ওটা থেকে ওটা মাইনাস 7 থেকে সাইড গেলে 3। দুইটা সংখ্যার গড়ের সমষ্টি হইছে, তিনটা সংখ্যার গড় দিছে 9, দুইটা সংখ্যার গড় দিছে 12। তার মানে আমরা 3 নম্বর সংখ্যাটা ওটা থেকে ওটা মাইনাস করলে পাইলেমু आंसर কত পাইছি আমরা? 3। ওরকম আরেকটা কোশ্চেন আমি দিয়া দেই, তুমি জানো। আচ্ছা, এখন আমরা লাস্ট নাম্বার আজকে 15 নাম্বার 15। দ্য এভারেজ অফ 4 নাম্বার ইজ 30 ইফ দ্য সাম অফ ফার্স্ট 3 নাম্বার ইজ 85। চারটা সংখ্যার গড় দিয়া দিছে কত? চারটি সংখ্যার গড় 30। যদি প্রথম 3টা সংখ্যার সমষ্টি কত হয়? 85 হয়, তাহলে চতুর্থ সংখ্যাটা কত?
60টা সংখ্যা আছে অন 60টা সংখ্যার গড় কত হইছে তোমারে 85 60টা সংখ্যার গড় 85 এখন 4টি সংখ্যার গড় যদি 85 হয় 4টা সংখ্যার গড় যদি 85 হয় তার সংখ্যার সমষ্টি আমরা কিলা বার করমু সরি 4টা সংখ্যার গড় 85 না 35 4টা সংখ্যার গড় দিয়া দিছে কত 30 4টা সংখ্যার গড় দিছে আমারে 30 তো 4টা সংখ্যার যদি গড় 30 হয় তার রাশির সমষ্টি কত হইব 120 এরপরে তোমারে কইছে যে বাদর তিনটার সমষ্টি কত বাদর তিনটার সমষ্টি কত প্রথম তিনটার সমষ্টি আমারে দিয়া দিছে কত প্রথম তিনটার সমষ্টি আমারে দিয়া দিছে 85 তে তুমি কইতায় পরে ওটা কত 120 থেকে 85 বাদ দিলে পারি জীবন নি ও তিনটার সমষ্টি হইল 85 আর অগু লাগাইলে গিয়া কত গড় হয় 30 হয় তার মানে 120 থেকে তুমি 85 মাইনাস করো 10 - 5 করলে 5 11 - 8 করলে 3 কত পাইছি 35 পাইছি আশা করি সবারে বুঝা গেছে আচ্ছা তো এটা হইলো আমার নাম্বার সিস্টেমের ডিসকাশনের লাস্ট ভিডিও আমি অতক্ষণ পর্যন্ত যতটা ভিডিও দিছি সবটার লগে এমসিকিউ আছে আর আজকে এবারে এইজোর আমি ফন্ডটা আরো এমসিকিউ দিয়া দিছি আর কয়েকটা এমসিকিউ আমার মিসিং গেছে যেটা হইলো ইউনিটারি মেথড ঐকিক নিয়মর আমি আরো কয়েকটা ঐকিক নিয়মর আমি এমসিকিউ দিয়া দিমু লাস্ট ভিডিও থাকবো নাম্বার সিস্টেমের যেটা এরপরে নেক্সট আইব এটা হইলো আমার ঐকিক নিয়মর কয়েকটা থাকবো আর আরো কিছু যেটা ল্যাবস আছে বা যদি আরো কিছু কোয়েশ্চন পাই আমি ওটার লগে এড করিয়া দিয়া দিমু আর সবার যদি ভিডিওটা যদি ভালো লাগে তে সবে শেয়ার করবাই বন্ধু বান্ধবের লগে যারা যারা টেট এফপিআর করতো সবাই শেয়ার করবাই লাইক করবাই কমেন্টও করবাই আশা করি সব ভালো আছো থ্যাংক ইউ